আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 চারটি সমস্যা সমাধান করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি আমার সাথেই থাকবে এবং ক্লাসগুলো নিয়মিত পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা আজকের পর্বে চলে যাই। দেখো, এখানে তোমাদের বইয়ের অনুশীলনী 2.1 15 নম্বর প্রবলেমটা আছে। আমরা দেখি 15 নম্বর প্রবলেমটা কি আছে। রড্রিগুমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। যারা ব্যাংকে বিভিন্ন পরিমাণ টাকা আমানত হিসেবে রাখে, ব্যাংক আবার সেই আমানত থেকে বিভিন্ন খাতে টাকা লোন দেয়। যেমন মনে করো ব্যবসা অথবা গৃহ নির্মাণ, বিভিন্ন কাজে ব্যাংক সেই টাকা থেকে ঋণ দিয়ে থাকে। যারা ব্যাংক থেকে এরকম ঋণ আনে তাদেরকে ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাংককে মুনাফা দিতে হয়। ব্যাংক তাদের কাছ থেকে যে মুনাফা পায় ওই মুনাফা থেকে আবার কিছু মুনাফা যারা আমানত হিসেবে ব্যাংকে টাকা জমা রাখে তাদেরকে ব্যাংক মুনাফা দেয়। তাহলে এরকমভাবে একজন লোক রড্রিগুমেজ 3 বছরের জন্য ব্যাংক থেকে 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উনি 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিছে। তারপরে উনি কি করছে, এই 3 বছরের জন্য যেই টাকা 10,000 টাকা ঋণ নিছে এবং 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিছে, এই দুই ঋণের সর্বমোট উনি ব্যাংকে 9,900 টাকা মুনাফা দিতে হয়েছে। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে তিনি প্রথমে মনে করো 10,000 টাকা ব্যাংক থেকে লোন নিছে। এবার এই 10,000 টাকা উনি 3 বছরের জন্য নিছে। এরপরে আবার 4 বছরের জন্য নিছে 15,000 টাকা। এখন এই 4 বছরের জন্য যত টাকা 15,000 টাকা মুনাফা নিছে এবং 3 বছরের জন্য 10,000 টাকা মুনাফা নিছে, এই দুই লোনের ক্ষেত্রে উনি ব্যাংকে সর্বমোট 9,900 টাকা উনি মুনাফা দিতে হয়েছে। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করতে হবে আমাদের। তাহলে চলো আমরা সমস্যাটা সমাধান করি। আচ্ছা দেখো, 3 বছরের জন্য 10,000 টাকা আমরা সবসময় 1 বছরের জন্য এই জাতীয় যদি কয়েকটা ঋণের পরিমাণ যদি উল্লেখ থাকে তাহলে আমরা সবসময় চিন্তা করব 1 বছরের জন্য বিষয়টা। 3 বছরের জন্য 10,000 টাকা ব্যাংক থেকে লোন নেওয়া যেই কথা, 30,000 টাকা ব্যাংক থেকে 1 বছরের জন্য লোন নেওয়া একই কথা। কেননা উনি 10,000 টাকা কয় বছর খাটাইছে? 3 বছর খাটাইছে। এখন উনি যদি 10,000 টাকা না নিয়ে যদি 30,000 টাকা নিত, তাহলে 10,000 টাকার 3 বছরের মুনাফা যত আসছে ওই 30,000 টাকার কিন্তু 1 বছরের মুনাফা তত আসতো। কারণ 10,000 টাকা 3 বার ব্যবহার হওয়ার চেয়ে 10,000 টাকা কিন্তু 30,000 টাকা কিন্তু একবার ব্যবহার হওয়া একই কথা। তাহলে এখানে 3 বছরের জন্য বলছে, এটাকেও আমরা 1 বছরে নিয়ে আসবো। আবার এখানে দেখো 15,000 টাকা 4 বছর উনি খাটাইছে, কিন্তু 4 15 60,000 টাকা 1 বছর খাটালে যে টাকা মুনাফা পাইতো 15,000 টাকা 4 বছর মানে 4 বার খাটাইছে। তাহলে 15,000 টাকা 4 বার খাটানো যেই কথা, 4 15 60,000 টাকা 1 বছর খাটানো একই কথা। দেখো 10,000 টাকার 3 বছরের মুনাফা সমান আমরা লিখতে পারি 10,000 গুণ 3 মানে কত? 3 10 30,000 টাকার কয় বছরের মুনাফা? 1 বছরের মুনাফা। আবার উনি কত টাকা লোন নিছে? 4 বছরের জন্য কত টাকা? 15,000 টাকা। তাহলে 15,000 টাকার 4 বছরের মুনাফা, 15,000 টাকার 4 বছরের মুনাফা, 15,000 টাকা 4 বছর নিয়ে ব্যবহার করা যেই কথা, 15,000 গুণ 4 তাহলে সমান 60,000 টাকার 1 বছরের মুনাফা। 60,000 টাকা 1 বছরেই তত টাকা মুনাফা দিতে হবে। দেখো আমাদের এখানে বলছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো।
যেহেতু এখানে উভয় ক্ষেত্রে বলছে এই জন্য আমরা উভয়টাকে এক করে ফেলবো। এইটা হচ্ছে 30,000 আর এটা হচ্ছে 60,000। তাহলে উনি যদি 90,000 টাকা ব্যাংক থেকে আনতো, এইখানে 30,000 আর এইখানে 60,000, এই সর্বমোট 90,000 টাকার উপরে উনি ব্যাংকে এক বছরেই কত টাকা মুনাফা দিত? 9,900 টাকা মুনাফা দিত। উনি 3 বছরের জন্য 10,000 টাকা আনা যেই কথা, 3 × 10 = 30,000 টাকা এক বছরের জন্য আনা একই কথা। আবার 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে আনা যেই কথা, 4 × 15 = 60,000 টাকা ব্যাংক থেকে এক বছরের জন্য আনা একই কথা। তাহলে যেহেতু একই কথা হয়, তাহলে সর্বমোট আমরা 30,000 টাকা আর 60,000 টাকা, সর্বমোট কত টাকা? 90,000 টাকা। 90,000 টাকার পরিবর্তে উনি ব্যাংকে কত টাকা মুনাফা? 90,000 টাকার জন্য ব্যাংকে কত টাকা মুনাফা দিতে হবে ওনার? 9,900 টাকা। তাহলে চলো আমরা সর্বমোট আসলটা দেখি। তাহলে কত? তাহলে সুতরাং 30,000 প্লাস কত টাকা আমাদের? 60,000 সমান 90,000 টাকার এক বছরের মুনাফা। 90,000 টাকার এক বছরের মুনাফা কত টাকা? 9,900 টাকা। তাহলে আমরা আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে, মানে 100 টাকার এক বছরের মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 90,000 টাকার এক বছরের মুনাফা 9,900 টাকা, সুতরাং 1 টাকার এক বছরের মুনাফা, সুতরাং 100 টাকার এক বছরের মুনাফা। তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে 90,000 টাকার এক বছরের মুনাফা 9,900 টাকা, সুতরাং 1 টাকার এক বছরের মুনাফা তাহলে কম টাকা 90,000 9,900। আমাদের বের করতে হবে মুনাফার হার, মানে 100 টাকার এক বছরের মুনাফা। তাহলে 90,000 9,900 গুণ 100। তাহলে দেখো এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য যদি যাই তাহলে এখানে থাকে 900। তাহলে আমরা এটা কেটে ফেলতে পারি। আবার এইখানের 2 শূন্য, এখানে 2 শূন্য গেলে এখানে 99, 9 11 99। তাহলে এটা সবটা সমান আমাদের কত টাকা? 11 টাকা। তাহলে সুতরাং নির্ণেয় মুনাফার হার 11%। আমরা কিন্তু এখানে পার্সেন্ট দিয়ে দিব। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তাহলে দেখো তোমাদের বইয়ের 16 নম্বর প্রবলেমটা কি আছে? একই হার মুনাফায় কোনো আসল। তাহলে আসল কিন্তু আমাদের জানা নেই, হার আমাদের জানা নেই। একই হার মুনাফায় কোন মুনাফায় সেটা আমাদের জানা নেই, তবে মুনাফার হারটা একই হার মুনাফায় কোনো আসল আমাদের জানা নেই। কিন্তু 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। কোনো পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে রাখার পরে এই অ্যামাউন্টটা 6 বছরে দ্বিগুণ হয়ে গেছে। মনে করে কেউ ব্যাংকে 500 টাকা রাখছে, 6 বছর পরে এটা 500-র দ্বিগুণ মানে 1000 টাকা হয়ে গেছে। আমাদের বের করতে হবে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এইখানে আছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আমাদের বের করতে হবে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে চলো আমরা প্রবলেমটা সলভ করি। যেহেতু এখানে আসল জানা নেই, সেহেতু আমরা মনে করি পূর্বের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম, যদি আসল না থাকে আমরা আসলটা ধরে নিব। মনে করি আসল তুমি যা ধরো তাই হবে। আমরা ক টাকা ধরে নিলাম। মনে করি আসল ক টাকা? 6 বছরে, আমাদের প্রশ্নে আছে 6 বছরে মুনাফা আসলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ মানে ক টাকা যদি জমা দেয় ব্যাংকে, আসল ক টাকা, তাহলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, যত টাকা রাখছে তার ডাবল মানে 2 ক টাকা। সুতরাং তাহলে মুনাফা কত হবে? 2 ক থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে সেইটাই হবে মুনাফা। 2 ক থেকে 1 ক গেলে থাকে আরও 1 ক, এত টাকা। আবার বলছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে 3 গুণ,
মুনাফা আসলে 3 গুণ, এইটার ক্ষেত্রে 3 গুণ কত বছর হবে ওইটা কিন্তু আমাদের জানা নেই, এই জন্য এইখানের মতো আর আমরা বছর উল্লেখ করতে পারলাম না। মুনাফা আসলে 3 গুণ, তবে 3 গুণ আসল আমরা কত টাকা ধরে নিছি, ক টাকা, তাহলে মুনাফা আসলে 3 গুণ মানে 3 ক টাকা। তাহলে ব্যাংকে যদি সে ক টাকা জমা দেয়, তাহলে মুনাফা আসলে যদি 3 গুণ হয় মানে 3 ক টাকা হয়, তাহলে এই ক্ষেত্রে তার মুনাফা কত হবে, তার আসল হচ্ছে ক টাকা, তাহলে মুনাফা হবে 3 ক বিয়োগ ক সমান 2 ক টাকা। দেখো আমরা প্রথম লিখছি 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ 2 ক টাকা। মুনাফা এই ক্ষেত্রে 2 ক থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে ক টাকা। এবার আমাদের বের করতে হবে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, তাহলে এই ক্ষেত্রে মুনাফা কত টাকা হয়, 2 ক টাকা। আসল তো এইটার ক্ষেত্রেও যা, এটার ক্ষেত্রেও তা, তাহলে এই ক্ষেত্রে মুনাফা হচ্ছে আমাদের 2 ক টাকা। কিন্তু এই 2 ক টাকার ক্ষেত্রে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, এইটার ক্ষেত্রে আমরা বছর কত সময়টা আমরা জানি না। কিন্তু এই যে এই ক টাকা মুনাফা হয়েছে, এই ক টাকার ক্ষেত্রে কিন্তু আমরা জানি 6 বছরে মুনাফা আসলে যদি দ্বিগুণ হয়ে যায় সেই ক্ষেত্রে মুনাফা হয় ক টাকা। তাহলে এই কয় টাকা কয় বছরে মুনাফা হয়, 6 বছরে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি ক টাকা মুনাফা হয় 6 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা হয়, যা আসে লিখব, সুতরাং 2 ক টাকা মুনাফা হয়, ওইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নির্ণেয় মুনাফা। তাহলে চলো এখন ক টাকা মুনাফা হয়, ক টাকা মুনাফা হয় 6 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা হয়, সুতরাং 2 ক টাকা, 2 ক টাকা মুনাফা হয় 6 গুণ 2 ক। দেখো এখানের যদি বাদ দা, 6 দুগুণে 12 বছরে, সুতরাং নির্ণয় সময় 12 বছর। এই হচ্ছে আমাদের এই প্রবলেমের সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবা। তাহলে আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। তাহলে দেখো তোমাদের বইয়ের 17 নম্বর প্রবলেমটা কি আছে, চলো আমরা এটা পড়ি। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা। এখানে মুনাফা এবং আসল আলাদাভাবে বলে নাই, মুনাফা আসল, মুনাফা এবং আসল একসাথে কত টাকা, 5600 টাকা। এবং মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ, মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ, যত টাকা আসল এর 5 ভাগের 2 অংশ হচ্ছে কি, মুনাফা। মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। দেখো আমরা প্রবলেমটা আবার একটু পড়ি। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা। নির্দিষ্ট সময় শেষে একজন লোকের মুনাফা আসল কত টাকা হলো, 5600 টাকা। এবং মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। আচ্ছা, এখন যদি আমাদের আসল এইখানে দেওয়া নাই, যদি আসল আমাদের দেওয়া থাকতো, যে মনে করো আসল 1000 টাকা, তাহলে আসলের 5 ভাগের 2 অংশ যদি আমরা করে ফেলতাম, 5 দুগুণে 10, 200, তাহলে 2 দুগুণে 4, 400 টাকা। আমরা বলতে পারতাম যে যদি আসল দেওয়া থাকতো, আসল যদি দেওয়া থাকতো, তাহলে এর 5 ভাগের 2 অংশ হইতো আমাদের কি, মুনাফা। কিন্তু এখানে দেওয়া আছে আসল দেওয়া নাই, কি দেওয়া আছে দেখো, মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। আসল কিন্তু আমাদের দেওয়া নাই, কিন্তু আসলের 5 ভাগের 2 অংশ হচ্ছে মুনাফা। আমরা যদি কোনোভাবে আসল বের করতে পারি, তাহলে আসলের 5 ভাগের 2 অংশ হয়ে যাবে মুনাফা। এটার ভিতরে আসলও আছে, মুনাফাও আছে। এবার যত টাকা আসল আছে, ওই আসলের 5 ভাগের 2 অংশ হচ্ছে মুনাফা। তাহলে ওই আসলটা এবং মুনাফাটা একসাথে হচ্ছে 5600 টাকা। এবং মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। আমাদের সময় নির্ণয় করতে হবে। এই যে 5600 টাকা মুনাফা আসল হয়েছে, এইটার ভিতরে যত টাকা মুনাফা হয়েছে, ওই মুনাফাটা হইতে কত সময় লাগছে, ওই সময়টা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো দেখি, যেহেতু আমাদের এই সমস্যাতে আসল দেওয়া নেই, সেহেতু আমাদের আসল ধরে নিতে হবে। দেখো এখানে কি বলছে, মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। এই ধরনের যদি বলা থাকে যে মুনাফা আসলের এত অংশ, এই ধরনের ভগ্নাংশ থাকে, তাহলে সবসময় আমরা এইখানে হরে যা থাকে এটা যদি আমরা আসল ধরি, তুমি যাই ধরো না কেন আসল, সেটাই অঙ্ক হবে। কিন্তু এটা যদি ধরি তাহলে আমাদের একটু সুবিধা হবে। সবসময় ভগ্নাংশের হরটাকে আমরা যদি আসল ধরি, তাহলে আমাদের একটু কাটাকাটিতে সুবিধা হবে। তাহলে চলো মনে করি আসল, তাহলে কি ধরবো, 5 টাকা। আমরা কিন্তু আগের পর্বগুলোতে আলোচনা করেছিলাম এই ধরনের যেসব সমস্যার মধ্যে আসল দেওয়া থাকবে না, সেই আসলটা আমাদের
প্রথমে ধরে নিতে হবে। মনে করি আসল 5 টাকা, যেহেতু এখানে হরে 5 আছে এই জন্য আমরা 5 ধরে নিছি। তুমি যদি 100 ধরো তাও হবে, কোনো সমস্যা নাই। মনে করি আসল 5 টাকা, সুতরাং যেহেতু আমরা আসল এখন ধরে নিছি 5 টাকা, এখানে কিন্তু বলা আছে মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। এখন যেহেতু আসল আমরা পেয়ে গেছি আসল 5 টাকা, সুতরাং মুনাফা কিন্তু এখন আমরা বের করতে পারবো। তাহলে মুনাফা আসল এর মানে 5 এর 5 ভাগের 2 অংশ, তাহলে এত টাকা। তাহলে কত আসে? এটা দিয়ে এটা যদি আমরা কাটি তাহলে 2 টাকা। যদি 5 টাকা আসল হয় তাহলে আমাদের মুনাফা হবে 2 টাকা। কিন্তু এখানে দেখো কি দেওয়া আছে, মুনাফা আসল 5600 টাকা। তাহলে আমরা ওইখান থেকে মুনাফা আসল বের করি। সুতরাং মুনাফা আসল তাহলে 5 যোগ 2 সমান 60 টাকা। তাহলে মুনাফা আসল আমাদের কত বের হইল? 60 টাকা। তাহলে এখন কিন্তু আমরা বলতে পারি এই 60 টাকার ভিতরে আমাদের মুনাফা কত? 2 টাকা, আসল কত? 5 টাকা, আর মুনাফা আসল কত? 60 টাকা। তাহলে আমাদের এই প্রবলেমে কিন্তু এই 5600 টাকার ভিতরে মুনাফা আসল 5600 টাকা। এই টাকার ভিতরে কত টাকা আসল আছে ওইটা কিন্তু আমরা জানি না, কিন্তু এখন আমরা এটার ভিতরে কত টাকা আসল আছে এটা বের করার জন্য এখন আমরা কিভাবে কম্পেয়ারটা, তুলনাটা কিভাবে করতে পারি? দেখো এইখানে আমরা আসলও জানি মুনাফাও জানি, তাহলে আমরা বের করব আসল। এই 5600 টাকার ভিতরের আসল বের করব। তাহলে এটার ভিতরের আসল আমরা জানি কত টাকা? 5 টাকা। তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসল 60 টাকা হলে আসল এটার ভিতরে কত? 5 টাকা। তাহলে মুনাফা আসল 60 টাকা হলে আসল 5 টাকা, সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে, সুতরাং মুনাফা আসল 5600 টাকা হলে এইটার আসলটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে চলো আমরা করি। মুনাফা আসল 60 টাকা হলে আসল 5 টাকা, সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল, সুতরাং মুনাফা আসল কত আমাদের? 5600 টাকা। আসল 5 গুণ 5600, তাহলে 7 আড়া 56 আর এখানে 2 শূন্য, তাহলে আমাদের কত হয়? 5 আড়া 40 আর 2 শূন্য, তাহলে আমাদের আসল কত বের হইল? 4000 টাকা। এইটার ভিতরে আমাদের আসল কত? 4000 টাকা, আর বাকিটা কি হবে? মুনাফা। সুতরাং আমরা লিখে নেই আসল 4000 টাকা। তাহলে আমরা এখন কিন্তু মুনাফাটা সহজেই বের করতে পারবো। সুতরাং মুনাফা, তুমি এই 4000-এর 5 ভাগের 2 অংশ দিয়েও তুমি মুনাফাটা বের করতে পারো, অথবা এই 5600 থেকে 4000 বিয়োগ দিয়েও আমরা মুনাফাটা বের করতে পারি। তাহলে মুনাফা কি হবে? 5600, মুনাফা আসল মিললে 5600, এর থেকে যদি আমরা 4000 বাদ দিয়ে দেই সমান কত? 1600। আমাদের মুনাফা হইল কত? 1600 টাকা। আমাদের নির্ণয় করতে হবে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। এই যে মুনাফাটা হয়েছে 1600 টাকা, এইটা হইতে কত বছর সময় লাগছে? এই 4000 টাকা ব্যাংকে জমা রাখলে কত বছর সময়ে শতকরা বার্ষিক 8 টাকা হার মুনাফায় কত বছর সময়ে আমাদের 1600 টাকা মুনাফা হবে, এইটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা আসল পেয়ে গেলাম এবং মুনাফাও পেয়ে গেলাম। তাহলে আমরা এখন আসল আমরা জানি এখানে 4000 টাকা। এখন আমরা লিখতে পারি, দেখো এখানে কি আছে? মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, মানে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে আমরা কি করব? আমরা লিখব 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, সুতরাং 4000 টাকার 1 বছরের মুনাফা। শতকরা বার্ষিক 8 টাকা মুনাফায়, এই কথার অর্থ কি? 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 8 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা তাহলে 8 টাকা। তাহলে আমাদের আসল কত ছিল এখানে? আসল কত? সুতরাং 4000 টাকার 1 বছরের মুনাফা 8 গুণ 4000, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য যদি যায় এখানে থেকে 40, তাহলে 4 আড়া 32
আর 320 টাকা। দেখো আমরা আমাদের আসল ছিল 4000 টাকা, এর 1 বছরের মুনাফা আমরা বের করলাম। 4000 টাকার 1 বছরের মুনাফা 320 টাকা। তাহলে এই 4000 টাকারই কিন্তু কত টাকা মুনাফা আসছে এটার ভিতরে? 1600 টাকা। আমাদের বের করতে হবে ওই 1600 টাকা মুনাফা হয়েছে কত বছরে। তাহলে 4000 টাকার 1 বছরের মুনাফা আমরা বের করলাম 320 টাকা, কিন্তু 4000 টাকার 1600 টাকা মুনাফা হয় কত বছর, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখন আবার আমরা কীভাবে কম্পেয়ারটা করতে পারি? 4000 টাকার 320 টাকা মুনাফা হয় কয় বছরে? 1 বছরে। তাহলে আমরা এখন কম্পেয়ার করবো 320 টাকা মুনাফা হয় 1 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা হয়, সুতরাং 1600 টাকা মুনাফা হয়। তাহলে চলো এই 320 টাকার ক্ষেত্রে কিন্তু আমরা এখন সময়টা জানি। তাহলে 320 টাকা মুনাফা হয়, 320 টাকা মুনাফা হয় 1 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা হয় তাহলে কম বছরে, তাহলে 320/1। সুতরাং আমাদের কত টাকা? 1600 টাকা। 1600 টাকা মুনাফা হয় 1 গুণ 1600। এই 0 0 যদি যায় আর এখানে থাকে 0, তাহলে এটাকে যদি 5 দ্বারা গুণ দিই, 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 3 5 15 একে 16, তাহলে 5 বার যায়। এই 0 0 গেলে 160 থাকে। এবার 5 একে 5, 5 বছরে। সুতরাং নির্ণীয় সময় তাহলে কত বছর পাইলাম আমরা? 5 বছর। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের আয়ত্তে আসা পড়বে। আর এই ধরনের সমস্যাগুলো কিন্তু হচ্ছে সব টেকনিকের বিষয়। তুমি একটু চিন্তা করবা, একটু চালাক চতুর হইবা। চালাক চতুর হইলে তুমি এই সমস্যাগুলো অবশ্যই পারবা। একটু চালাকি করে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করলে কি আসে এটা যদি তুমি একটু বুঝে ফেলো, আর প্র্যাকটিস করতে করতেই তুমি এইগুলা বুঝে ফেলবা, তাহলে তুমি কিন্তু এই প্রবলেমগুলো খুব দ্রুত এবং খুব ভালোভাবে সলভ করতে পারবা। তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। তাহলে দেখো তোমাদের বইয়ের 18 নম্বর প্রবলেমটা কি আছে আমরা পড়ি। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। দেখো জামিল সাহেব নামে একজন ব্যক্তি, উনি চাকরি করতো। চাকরি করার পরে উনি চাকরি শেষ হওয়ার পরে একটা নির্দিষ্ট পরিমাণ সরকার থেকে বা যে সংস্থায় চাকরি করতো ওই সংস্থা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হয়, নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দেওয়া হয়। এখন উনি কত টাকা পাইছে? চাকরি শেষ করার পরে 10 লাখ টাকা পাইছে। এই টাকা পেয়ে উনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। আমাদের পোস্ট অফিসে একটা নির্দিষ্ট সময়ের জন্য 5 বছর 10 বছর এরকম নির্দিষ্ট সময়ের জন্য কিছু সঞ্চয়পত্র বিক্রি করে। সঞ্চয়পত্র মানে তুমি 10 লাখ টাকা বা 15 লাখ টাকা বা 5 লাখ টাকা এরকম একটা নির্দিষ্ট সময়ের জন্য ইনভেস্ট করবা পোস্ট অফিসে। এখন ওই নির্দিষ্ট টাকা তুমি ইনভেস্ট করার পরে ওইখানে হিসাব করা হয় যে তোমাকে 3 মাস বা 4 মাস বা 5 মাস এরকম পর পর তোমাকে ওইটা থেকে মুনাফা দেওয়া হবে। এখন বার্ষিক মুনাফা, এখানে দেখো বার্ষিক মুনাফা 12% হলে, মানে 100 টাকায় 1 বছরে 12 টাকা মুনাফা দিবে। বার্ষিক মুনাফা 12% হলে প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর তিনি কত মুনাফা পাবেন? 100 টাকায় 1 বছরে মুনাফা দেয় 12 টাকা। এই নিয়মে উনির সাথে ওদের কন্ট্যাক্ট হয়েছে যে প্রতি 3 মাস পর পর এই যে উনি 10 লাখ টাকা পোস্ট অফিসে বা ব্যাংকে যেখানে রাখছে সেইখানে রাখার পরে প্রতি 3 মাস পর পর উনি মুনাফাটা তুলে ফেলবে। মুনাফা কিন্তু হিসাব হবে সবসময় 100 টাকার উপরে 1 বছর শেষে। কিন্তু 1 বছর শেষে যেই টাকা মুনাফা হয় উনি 3 মাস পর পর মুনাফাটা তুলে ফেলবে। তাহলে 3 মাস অবশ্যই 1 বছরের 1/4, 3 মাস 3 4 12, তো 12 মাসে 1 বছর, তাহলে তিনি 3 মাস পর পর মুনাফা তুলে ফেলবে। এখন আমাদের বের করতে হবে মুনাফা 12% হলে, মানে ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে ওনাকে 100 টাকা 1 বছরে 12 টাকা দিবে। এই হিসাবে উনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর পর যেহেতু উনি মুনাফা তুলে ফেলবে, 3 মাসে উনি কত টাকা মুনাফা পাবে আমাদের সেটা বের করতে হবে। তাহলে চলো দেখি আমরা প্রবলেমটা সলভ করি। বার্ষিক মুনাফা 12% হলে, তাহলে আমরা লিখি বার্ষিক মুনাফা 12% হলে, এটার অর্থ হচ্ছে বার্ষিক মুনাফা 12% হলে আমরা জানি এটার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 12 টাকা। কিন্তু এইখানে যেহেতু দেখো মাসের কথা উল্লেখ আছে, তাহলে আমরা বলছি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর তিনি কত মুনাফা পাবেন?
তাহলে 3 মাস পর, তাহলে মাসের উল্লেখ আছে, তাহলে আমরা মাস দিয়েও প্রবলেমটা সলভ করতে পারি। বার্ষিক মুনাফা 12% হলে এই কথার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। কিন্তু যেহেতু এখানে মাসের উল্লেখ আছে, সেহেতু এখন আমরা কীভাবে লিখব? 100 টাকার 12 মাসের মুনাফা 12 টাকা। সুতরাং 100 টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, সুতরাং 10 লক্ষ টাকার 3 মাসের মুনাফা। তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে চলো, এই কথার অর্থ হচ্ছে 100 টাকার 12 মাসের মুনাফা, 100 টাকার 12 মাসের মুনাফা কত টাকা? 12 টাকা। সুতরাং 1 টাকার 1 মাসের মুনাফা, তাহলে এখানে যেখানে যেখানে 1 বসাইছি, তাহলে ওই ডিজিটগুলো আমাদের কোথায় যাবে? নিচে যাবে। সুতরাং আমাদের বের করতে হবে 10 লক্ষ টাকার, 10 লক্ষ টাকার কয় মাসের? 3 মাসের মুনাফা। আমাদের উপরে 12 গুণ 10 লক্ষ গুণ 3 মাসের মুনাফা। তাহলে আমরা এইবারও কেটে ফেলতে পারি। আর এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য গেলে এখানে থাকে আরও 4 শূন্য। তাহলে 3 10 30,000 টাকা। তাহলে সুতরাং প্রথম কিস্তিতে পাবেন কত টাকা? আমাদের 30,000 টাকা। প্রথম কিস্তিতে উনি 30,000 টাকা পাবে। এই হচ্ছে আমাদের এই প্রবলেমের সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা আরও অনেক ভালো বুঝবা। আসলে এই প্রবলেমগুলো হচ্ছে, এই মুনাফা ভিত্তিক এই প্রবলেমগুলো হচ্ছে সব কৌশলের বিষয়। কোনটার সাথে কোনটা তুমি তুলনা করে বের করতে পারবা, এটা যদি তুমি বুঝে ফেলো, তাহলে এই প্রবলেমগুলো কিন্তু অনেক ইজি। তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে করতে তোমার এটা আয়ত্তে আসা পড়বে যে কোনটার সাথে আমি কোনটা তুলনা করে কোনটার মান বের করব। এটা যদি তুমি বুঝে ফেলো, তাহলেই এই প্রবলেমগুলো তুমি খুব ইজিভাবে সলভ করতে পারবা। আজকে এতটুকুই রইল। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আবার পরের সমস্যাগুলো সলভ করব। সবসময় এই ক্লাসগুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এ পর্যন্তই। নিয়মিত ভাষায় লেখাপড়া করো। থ্যাংক ইউ।